দর্শক, এনটিভির অনলাইনে স্বাগতম। আমি এখন রয়েছি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে। আপনারা জানেন যে এই প্রতিষ্ঠান সহ সারা বাংলাদেশের প্রায় ৪৯টি প্রতিষ্ঠান তারা একযোগে আন্দোলন করে যাচ্ছে এবং আজকে আমরা দেখতে পাচ্ছি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে তারা শত শত শিক্ষার্থীরা তারা এই আন্দোলন করছে। তারা তাদের যে ৬ দফা দাবি সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা তাদের যে শ্রেণী কক্ষে তারা সেখানে ফিরে যাবে না এবং আজকে তারা বলছেন আগামীকালকে থেকে পুরো প্রতিষ্ঠান তালাবদ্ধ থাকবে এবং শিক্ষা কার্যক্রম থেকে অফিসিয়াল কার্যক্রম সকল কার্যক্রম তারা বন্ধ করে দিবেন বলে তারা ঘোষণা দিচ্ছেন। আমরা এ পর্যায়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে আপনারা এই আন্দোলন কতদিন চলমান রেখেছেন এবং আপনাদের দাবিগুলো কি কি যদি বলতেন। দীর্ঘ প্রায় 7 মাসের বেশি যাবত আমাদের এই আন্দোলন চলমান, যৌক্তিক আন্দোলন। এটি না মানার কারণে আমরা সারা বাংলাদেশের কারিগরি ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজকে আমরা আমাদের প্রতিষ্ঠানে শাটডাউন ঘোষণা করছি। সারা বাংলাদেশের প্রতিষ্ঠানে আজকে শাটডাউন হবে। তার পরিপ্রেক্ষিতে যদি কোনো ক্রমে কালকেও যদি আমাদের আন্দোলন মেনে নেওয়া হয়, আমাদের দাবিগুলো মেনে নেওয়া, আমরা কালকেই আমাদের ক্যাম্পাস খুলে দেবো। এই ব্যতীত আমাদের ক্যাম্পাস খোলার কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। আচ্ছা, আপনার পটুয়াখালীতে কতজন শিক্ষার্থী এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছেন? সারা পটুয়াখালী, সারা বাংলাদেশের পলিটেকনিকের শিক্ষার্থী বলা চলে সম্পৃক্ত, এবং সারা পটুয়াখালীর যত স্টুডেন্ট আছে তারা সকলেই সম্পৃক্ত, আমাদের সাথে তারা সহমত। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন যে এখানের যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু যে এখানে তারা আন্দোলন করছে। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের আন্দোলনের এখন সার্বিক পরিস্থিতি কি রয়েছে? এখন আমরা কঠোর থেকে কঠোর পদক্ষেপ নিতেছি। আর তাছাড়া আমাদের যে 6টি দাবি রয়েছে, ফার্স্ট অফ অল প্রথমত হচ্ছে দ্য 30% প্রমোশন কোটা ফর ক্রাফট ইনস্ট্রাক্টর ইন দ্য পোস্ট অফ জুনিয়র ইনস্ট্রাক্টর মাস্ট বি অ্যাবলিশড। প্রথমত এটা আমাদের মাস্ট বি মানতে হবে। এছাড়াও যে আদার্স আরও 5টি দাবি রয়েছে, এগুলা না মানা পর্যন্ত আমরা শান্ত হব না। আর তারা যদি মনে করে যে আমরা পলিটেকনিকের পোলাপান এছাড়া এই দাবি মানা ছাড়াই যে শান্ত হয়ে যাব, তাহলে তারা বড় বোকামি করবে, এটা আমি আশা করছি। তাই আমি এটাও আশা করি যে তারা আমাদের দাবিগুলো মেনে নেবে, কারণ আমরা যৌক্তিক দাবি করতেছি এগুলো। জি দর্শক, আপনারা শুনছিলেন যে এখানে শিক্ষার্থীরা তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো ন্যায্য যৌক্তিক দাবি বলে তারা বলছেন। আমরা যদি একজন শিক্ষার্থীর সাথে কথা বলি যে আপনাদের আন্দোলনের আজকে কি পর্যায়ে রয়েছে এবং আগামীকালকে আপনাদের শাটডাউন কর্মসূচি কিভাবে পালিত হবে? আপনারা দেখিয়ে যাচ্ছেন আমরা দীর্ঘ 6 মাসের বেশি সময় যাবত আমরা আন্দোলনে রয়েছি, রাজপথে রয়েছি, যার কারণে আমাদের লেখাপড়া অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই পরিপ্রেক্ষিতে আমরা চাইতেছি যে আজকে তালাবদ্ধ করব। আমরা পুরো বাংলাদেশে প্রায় 49টি পলিটেকনিক আজ একসাথে তালাবদ্ধ করেছি আমরা। আর ভবিষ্যতে যদি আমাদের দাবিগুলো না মানা হয় তাহলে আমরা আরো কঠোরভাবে রাজপথে নামবো এবং আরো কঠোর পদক্ষেপ গ্রহণ করব। জি, আমরা যদি আরেকজনের সাথে কথা বলি, আপনারা তো দীর্ঘ সময় ধরে একটা আন্দোলন করে যাচ্ছেন, প্রায় 6 থেকে 7টি মাস। আপনাদের শিক্ষা কার্যক্রম তো অনেক ব্যাঘাত ঘটছে, তো এতে আপনি কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আমার একটাই কথা বলার, এখানে আমরা আমাদের পড়াশোনার ব্যাঘাত ঘটিয়ে আমরা আন্দোলন করছি, কারণ আমাদের ভবিষ্যতের সুদূর ভবিষ্যৎ ভালোর জন্য আমরা এই আন্দোলনটা করছি। আমাদের যদি ভবিষ্যতে অন্ধকার থাকে তাহলে তো আমাদের এই পড়াশোনার কোনো মাহাত্ম্য থাকে না। অতএব আমরা চাই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং বর্তমানে আমরা সুশিক্ষায় শিক্ষিত হওয়ার দাবিতে আমাদের সমস্ত আন্দোলন যে হচ্ছে সমস্ত দাবি মেনে নেওয়া হোক এবং আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সমস্ত কার্যক্রম আবার স্বাভাবিকভাবে শুরু করা হোক। দাবিটি হচ্ছে আমাদের ক্রাফট ইনস্ট্রাক্টর যারা আছে, যারা এক কথায় বাংলা কথায় যেটা বলা যায় যে যারা জেনারেল পড়ুয়া স্টুডেন্ট, এসএসসি এবং এইচএসসি দিয়ে এসে ক্রাফট ইনস্ট্রাক্টর, অর্থাৎ ক্রাফট বলতে বোঝাচ্ছে ল্যাব সহকারী, যারা আমাদের যন্ত্রপাতিগুলো রক্ষণাবেক্ষণ করবে, চার্জ দেবে, চার্জে লাগাবে। তারা যদি আমাদের হচ্ছে এখন হাইকোর্টে রিট করেছে জুনিয়র ইনস্ট্রাক্টর, অর্থাৎ আমাদের টেকনিক্যালে যে টিচার পদ আছে জুনিয়র ইনস্ট্রাক্টর, এই পদে তারা প্রমোশন চায়। যদি আমাদের প্রশ্ন হচ্ছে তারা জেনারেল থেকে এসে টেকনিক্যাল সাবজেক্টগুলো তারা কিভাবে আমাদেরকে পড়াবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। এই জন্য আমরা হচ্ছে সবাই আন্দোলন করতেছি যে যাতে তাদের হাইকোর্টের রিটটি বাতিল করা হয়। এছাড়াও আমাদের 5টি দফা আছে, তার মধ্যে আরেকটি দফা হচ্ছে আমাদের সারা বাংলাদেশে প্রায় সরকারি পলিটেকনিক 49টি রয়েছে এবং বেসরকারি পলিটেকনিক 300 থেকে 400টি পলিটেকনিক রয়েছে। এখান থেকে প্রতি বছর আমাদের স্টুডেন্ট প্রায় 1 লক্ষর মতো করে বের হয়ে যায়। তার জন্য আমাদের বিএসসি করার মাধ্যম মাত্র একটি, সেটা হচ্ছে ডুয়েটে একটি করে ডিপার্টমেন্টে মাত্র 120টি করে সিট পাওয়া যায়। এর জন্য এটা হচ্ছে আমাদের জন্য কি বড় বৈষম্য নয়? যেখানে জেনারেল পড়ুয়া স্টুডেন্টদের জন্য 6 থেকে 7টি বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে আমাদের কারিগরি সেক্টরের জন্য মাত্র একটি বিশ্ববিদ্যালয় রয়েছে। এটা কি আমাদের জন্য বড় বৈষম্য নয়? এই ছিল আমাদের 2টি দাবি যৌক্তিক, এবং কারণ হচ্ছে জেনারেল যারা পড়ে তাদের সুযোগ সারা বাংলাদেশে, আর আমরা ডিপ্লোমা, আমাদের সেক্টর অল্প, সুতরাং ওই অল্প সেক্টরে যদি জেনারেলের মানুষ এসে হস্তক্ষেপ করে তবে আমাদের অধিকারে অবশ্যই লাগবে। সুতরাং আমাদের দাবি যৌক্তিক, আমাদের দাবি মানা না হলে সমস্যা। ঢাকায়, ওখানে আমাদের যে শিক্ষা উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের যে সচিব মহোদয় উপস্থিত ছিলেন এবং আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ওখানে একটা
এই যে আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা কমিটি হয়েছে, সেই কমিটিকে 21 দিনের সময় দেওয়া হয়েছে এবং সেই সময়টা এখনো শেষ হয়নি, চলমান। তা আমি আশা করব যে 21 দিনের ভিতরেই যে ওদের একটা ফায়সালা হবে ইনশাল্লাহ, এবং ছাত্ররা ক্লাসে ফিরে আসবে, আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো। তাদের যে দাবিগুলো রয়েছে তারা সেই দাবিগুলো বলছেন, এবং আমরা আজকে জেনেছি যেটা যে আজকের পর থেকে তারা তাদের যে প্রতিষ্ঠানের যে গেট রয়েছে সেটা তারা তালাবদ্ধ করে দিবেন এবং পুরোপুরি শাটডাউন তারা ঘোষণা করবে। আমরা রয়েছি পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে, এখানে শত শত শিক্ষার্থীরা তারা এই কর্মসূচি পালন করছে এবং তারা তাদের যে যৌক্তিক যে দাবিগুলো রয়েছে সেগুলো তারা বলছেন। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে তারা দীর্ঘ 6 থেকে 7টি মাস ধরে তারা কিন্তু এই আন্দোলন করছে এবং এখানে তারা পটুয়াখালীর মহাসড়ক তারা কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং জেলা প্রশাসক কার্যালয়ে তারা কিন্তু স্মারকলিপি দিয়েছে এবং এছাড়াও তারা রাস্তায় অবস্থান কর্মসূচি সহ তারা দীর্ঘ একটি কর্মসূচি পালন করেছে। পলিটেকনিক্যালের যে শিক্ষার্থীরা রয়েছে তারা বলছে তাদের 6 দফা দাবি না মানা হলে তারা ঘরে ফিরে যাবে না এবং আগামীকালকে থেকে তাদের পুরোপুরি শাটডাউন ঘোষণা করা হবে। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা কিন্তু তালাবদ্ধ করে দিবে এবং তারা শিক্ষা কার্যক্রম থেকে তারা বিরত থাকবে। এবং আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে দেশ গড়ার হাতিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তারা কিন্তু পটুয়াখালী সহ সারা বাংলাদেশে তাদের সরকারি প্রায় 49টি প্রতিষ্ঠান রয়েছে যারা সরকারি তারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে এবং এছাড়াও বেসরকারিভাবে 300 থেকে 350টি প্রতিষ্ঠান রয়েছে যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত রয়েছে এবং তারা দীর্ঘ সময় ধরে এই আন্দোলন করে যাচ্ছে। আগামীকালকে থেকে পুরো পলিটেকনিক প্রতিষ্ঠান তারা বন্ধ ঘোষণা করে দিবে এবং তালাবদ্ধ করে রাখবেন যাতে করে এই প্রতিষ্ঠানে কোনো কার্যক্রম না চলতে পারে। এমনিতেই তারা কিন্তু দীর্ঘ সময় ধরে একটি অবস্থান করছে যেখানে তারা শিক্ষা কার্যক্রম থেকে দূরে রয়েছে এবং এখানে শিক্ষার্থীরা তারা কিন্তু বলছে তারা যে শিক্ষা কার্যক্রম থেকে দূরে থাকায় তাদের কিন্তু সামনে ভবিষ্যৎ কেরিয়ার গঠনে তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে এবং পাঠ্যদানে তাদের কিন্তু অনেক সমস্যা হচ্ছে এবং এর সাথে তারা পটুয়াখালীর বিভিন্ন বেসরকারি যে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ততা রয়েছে। এই ছিল পটুয়াখালী থেকে পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ।